গুড আফটারনুন বন্ধুরা। এই কড়া রোদে 3টের সময় বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি উত্তরপাড়া গণভবন। ওখানে আমার এক বান্ধবীর মেয়ের নাচের প্রোগ্রাম আছে, সেখানে উত্তরপাড়ায় নেমে অটোতে উঠলাম। অটোতে দেখলাম আমার মতো আরও 3-4 জন বসে আছেন, সবাই গণভবনে যাচ্ছে প্রোগ্রাম দেখতে। চলে এলাম গণভবন। আমি তো চলে এলাম, এখনও রিয়ারা আসেনি, ওয়েট করছে ওদের জন্য। ওই তো চলে এলো রিয়া আর অলি। ও অলিকে কি ভালো লাগছে। যা করার ইচ্ছে পূরণ, বকুনি মার সব। অলি আমার ছেলের কাছে পড়তো, খুব ভালো মেয়ে, খুব গুণী মেয়ে, তবে ওর নাচ কোনো দিন দেখিনি, আজকে দেখব। আমরা অনুষ্ঠান মঞ্চের ভেতর চলে এসেছি। এটা সঙ্গীত চক্রের প্রোগ্রাম, ক্লাসিক্যাল প্রোগ্রাম। এখানে ওডিসি নৃত্য আছে, ভারতনাট্যম নৃত্য আছে। অলি রিকোয়েস্টে ভাগ্যিস এলাম, তাই এত সুন্দর সুন্দর প্রোগ্রাম দেখতে পাবো। অনুষ্ঠান তো শুরু হয়ে গেল, কিন্তু দুই বান্ধবী পাশাপাশি বসলে যা হয়, অনুষ্ঠানের থেকে নিজেদের গল্প বেশি হয়। আর কি গল্প হচ্ছে বলো তো? শাড়ির গল্প হচ্ছে। রিয়া আজকে যে শাড়িটা পরেছিল আমার ভীষণ পছন্দ। ও বললো এটা বসাকের শাড়ি, আমাকে কিনতেই হবে। এর পরের প্রোগ্রাম রিয়া বললো আমাকে নাটক দেখাবে গিরিশ মঞ্চে। ওর সাথে এর আগেও আমি নাটক দেখেছি, ওর সঙ্গে নাটক দেখে ভীষণ মজা। আসলে ও যেই ধরনের প্রোগ্রাম ভালোবাসে আমিও সেই ধরনের প্রোগ্রাম ভালোবাসি, আর যেখানে মনের মিল সেখানেই তো আনন্দ, বলো? চলো আর কথা নয়, এবার একটু প্রোগ্রাম দেখব। অবশেষে এবার দেখব অলির ওডিসি ডান্স। আমি ভাবতে পারিনি অলি এত ভালো ডান্স করে, এত ভালো ওর পারফরমেন্স, এত ভালো ওর চোখ মুখের এক্সপ্রেশন, জাস্ট অসাধারণ। অবশেষে আমরা অনুষ্ঠান দেখে সবাই চপের দোকানে এলাম। রিয়া আজকে চপ মুড়ি আর চা খাওয়াবে, সবচেয়ে ভালো খাবার। খুব ভালো লাগছে। আমরা চপ মুড়ি খেয়ে অটোতে উঠলাম। হঠাৎ দেখি সেই অটোটা চালাবে এক মহিলা, তাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করতে সে আমার সঙ্গে গল্প জুড়ে দিল। আচ্ছা, শুনলে তো তোমরা? ও শুধু অটো চালায় না, ও ভালো গান করে, স্টেজ প্রোগ্রাম করে। সত্যি আজকে যে কার মুখ দেখে উঠেছিলাম, যেমন অলির প্রোগ্রাম দেখলাম, তেমনি এই অটো চালক মহিলাকে দেখে অভিভূত হয়ে গেলাম।